আফটারনুন। আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি অনেকদিন ধরে ভাবছি যে এটা কেন, কিসের জন্য, লোক দেখানোর জন্য নাকি এমনি সত্যি। তো সেটা হচ্ছে, আমি দেখি ট্রেনে বাসে এরকম অনেকে আছে যারা এরকম বই খাতা নিয়ে সে পড়া চালু করে, ঠিক আছে। তো সে পড়ে কি পড়ে না সেটা বলতে পারবো না। দুদিন ধরে আমি অফিসে আসছি, আমি যে ট্রেনে ট্রাভেল করি সেই ট্রেনে একটা মেয়ে আমার পাশে এসে বসছে। বসার পর সে তার ব্যাগ থেকে কিছু নোটস বের করে কানে হেডফোন দিয়ে ফোনে গান বাজছে, সে নাকি পড়ছে। আমি বুঝি না ভাই, কানে হেডফোন গুঁজে তুই কীভাবে পড়বি? তোর গানের দিকে মনোযোগ থাকবে নাকি পড়ার দিকে? আর তার থেকেও বড় কথা, ট্রেনের মধ্যে এত প্যাসেঞ্জার, এত চিল্লামিল্লি হইচই, সে কীভাবে পড়ে? আমি এটাই বুঝতে পারি। এটা আমার কাছে কোয়েশ্চেন, যে সে সত্যিই পড়ে নাকি শুধু লোক দেখানোর জন্য সে বইটা খুলে এরকম দেখায় যে হ্যাঁ আমি পড়ছি। পড়াশোনা করা ভালো, আমি বলছি না যে পড়াশোনা করো না বা কিছু, বাট এরকমভাবে লোক দেখিয়ে পড়ার কি দরকার? ঘরে পড়ো, অসুবিধা কী আছে? এক একজন, কিছুদিন আগে আমার ঘরের সামনে একটা স্কুল আছে, দেখছি তার পাপ্পাই হোক, দাদা হোক, কাকা হোক, যেই হোক, তাকে স্কুলে ছাড়তে এসছে বাইকে করে। আর সে বাইকের পেছনে বসে বই নিয়ে পড়ছে। সিরিয়াসলি, মানে এতই যখন পড়ার দরকার, তাহলে সারা বছর কী করেছিস ভাই? মানে তোকে পরীক্ষার দিন এরকমভাবে পড়তে হবে, তাহলে সারা বছরটা তুই তাহলে এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছিস। যে তোকে গাড়ি করে দিতে আছে সেই সময়ও তোকে পড়তে হচ্ছে। তো স্কুলে গিয়ে যখন 1 ঘন্টা টাইম পাস, সেই সময়টা পর তোর গাড়িতে বসে বসে পড়তে পড়তে যেতে হবে, যে তুই এতটা তোর পড়ার মধ্যে এরকম আছে। আমি এটাই বুঝি না, সবাই কেন যে এরকম দেখায়, আর দেখানোর জন্য কেন যে পড়াশোনা করে, আই ডোন্ট নো। চলো, আমার এটা অনেক বড় কোয়েশ্চেন। যদি কারোর জানা থাকে তাহলে আমাকে প্লিজ বলো, যে এটা সত্যি পড়াশোনা করে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে, নাকি শুধু এমনি লোক দেখানোর জন্য বইটা খুলে রেখে দেয়? আমাকে প্লিজ একটু জানিও। বাই বাই।